বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। সরকারি হাসপাতালে পুলিশের দাদাগিরি। একেই চন্দননগর মহকুমা হাসপাতালে চিকিৎসা পরিষেবার বেহাল দশা, তার উপর অ্যাম্বুলেন্স ড্রাইভার আর পুলিশের যৌথ উদ্যোগে দাদাগিরি যেন গোদের ওপর বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে। এদিন সকালে চন্দননগর মহকুমা হাসপাতালে মিলল তার জ্বলন্ত নিদর্শন। এক মুমূর্ষ রোগীকে টোটো করে নিয়ে আসা হয়েছিল চন্দননগর হাসপাতালে এমার্জেন্সিতে। সেখানে চিকিৎসক সেই রোগীকে দেখে চুঁচুড়া হাসপাতালে সিটি স্ক্যান করার জন্য রেফার করেন। এই অবস্থায় পুলিশ এসে টোটোর চাকার হাওয়া খুলে দেয়। পুলিশের বক্তব্য, কেন এখানে গাড়ি দাঁড়িয়ে আছে? মুমূর্ষ রোগীকে নিয়ে যে গাড়ি এসেছে সেই গাড়ির চাকার হাওয়া খুলে দিচ্ছে পুলিশ, পাশে রয়েছে অ্যাম্বুলেন্স ড্রাইভাররা। এক সাংবাদিক এই বিষয়ে পুলিশকে প্রশ্ন করতে গেলে পুলিশ ও অ্যাম্বুলেন্স ড্রাইভাররা তাকে ঘিরে ধরে। এখানে তাদের কথাই শেষ কথা বলে জানায় পুলিশ ও অ্যাম্বুলেন্স ড্রাইভাররা, কারণ এই হাসপাতাল থেকে কোনো রোগীকে নিয়ে যেতে হলে অ্যাম্বুলেন্স করিয়েই নিয়ে যেতে হবে। গরিব ঘরের পেশেন্ট হলেও তাকে ছাড়া নেই, গুনতে হবে মোটা অঙ্কের টাকা। এদিকে চন্দননগর মহকুমা হাসপাতালে যে ওয়ার্ডের, সেই 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ দত্ত অন্ধ ধৃতরাষ্ট্রের মতো বললেন, হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা ঠিক আছে, কোনো কিছু সমস্যা নেই, শুধুমাত্র নিন্দা করার জন্যই বিরোধীরা এই কাজগুলো করছে। এদিকে চন্দননগর মহকুমা হাসপাতালে যে রোগীদের চিকিৎসা চলছে তাদের পরিবারের লোকেরা জানালেন তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। এই হাসপাতালে একজন রোগীকে শৌচকার্যের জন্য ব্যয় করতে হয় শতাধিক টাকা, কারণ হাসপাতালে নেই কোনো শৌচালয়। একটা সুলভ কমপ্লেক্স আছে যেখানে একবার শৌচকার্যের জন্য 5 টাকা লাগে। একজন রোগী যদি দিনে 10 বার শৌচালয়ে যান তার খরচা হবে 50 টাকা। এদিকে সরকারের পয়সায় যে শৌচালয় বানানো হয়েছে হাসপাতালের ভেতর তার তালা দেওয়া রয়েছে। সরকারি হাসপাতালে এ কোন মধ্যযুগীয় বর্বরতা সেটাই লাগে। না উনি তো এখানে এসেছেন। হ্যাঁ আচ্ছা, এখানে নো পার্কিং জোনে রেখেছে। হ্যাঁ নো পার্কিং জোনে রেখেছে। ও তো রুগী নিয়ে এসেছে, আপনি তা বলে হাওয়া খুলে দেবেন? নো পার্কিং জোনে রেখেছে। না ও তো রুগী নিয়ে এসেছে, উনি তো বলছেন রুগী নিয়ে এসেছে। নো পার্কিং জোনে 5 বার আমরা অ্যানাউন্স করিয়েছি। আচ্ছা, পরে অ্যানাউন্স করে আমরা বলেছি, উনি বলছেন শুনিনি, ওনার সেলাইন পেশেন্ট ছিলেন তার জন্য। হ্যাঁ পেশেন্টের সেলাইন চলছে, কি করে আমরা করব? এখন সিটি স্ক্যান লিখিয়েছে, কি করে আমরা নিয়ে যাব? অ্যানাউন্স করছে, ভেতরে ইমার্জেন্সিতে থাকলে কি করে পেশেন্টকে নিয়ে যেতে পারবো? একবার গিয়ে ইমার্জেন্সিতে খোঁজ নেবে তো। এই হলো হসপিটালের ডিসিপ্লিন, পুলিশের ডিসিপ্লিন। মানে আসার সঙ্গে সঙ্গে আমি এসে ইমার্জেন্সিতে দেখিয়েছি, ডাক্তার বলেছে চেক আপ করাতে, চেক আপ করিয়েছি, ওকে সিটি স্ক্যান লিখেছে। আমি যে চুচুড়ে নিয়ে যাব, কি করে নিয়ে যাব? পুলিশ খুলে দিল এসে। হ্যাঁ, পুলিশ না খুললে আর কে খুলবে? পুলিশ খুলেছে, তার জন্য তো ট্রেনে নিয়ে যাচ্ছে, বাইরে ঠেলছে, হেল্প করছে। কেন করছে? এইটা কি হসপিটালের ডিসিপ্লিন যে গাড়ি আসলে খুলে দেবে হাওয়া, পেশেন্ট দেখবে না? তার জন্য টোটো করে নিয়ে এসেছিলেন? আমারই টোটো, আমি নিয়ে এসেছি। আচ্ছা, বলছে অ্যানাউন্সমেন্ট কি করে শুনতে পারবো আমরা যদি ভেতরে থাকি? ভালোবাসা চাই। কই ফ্যাসিলিটি আছে? কই আমাদের ফ্যাসিলিটি নেই। এখানে বসে আছি তো বসে আছি। ম্যাগি আছে, বাবা পরিষ্কার কথা বল, কি তোর পেশেন্টকে ডাকছে আর যাবো তো মুখ করবে, তো দৌড় পড়াইছে চো। ভালো করে ম্যাকে आवाज सुनते पाए ना। हम ही तो यंग आदमी हम लोग सुन लेते हैं, बूढ़ा तो कोई सुन नहीं सकता है। कैसे होगा इसका उपाय? बोलो डॉक्टर ভালো আছে নাকি স্টাফ করো ভাষা চেঞ্জ করতে বলো। সিস্টাররা নার্সেরাও এরকম ব্যবহার করছে। হ্যাঁ মুখ করে তো। কালকে তো আমার একটা স্পেলিং ভুল হয়েছে, আধার কার্ড দিয়েছি, পোলিও কার্ড দেখে তো নাম ঠিক করেছো। পয়লা জমানে নেই তো, মুখ থেকে দেখে লিখে দিচ্ছে, আর তারপরে দিবার সময় তো গলত করে দেনা। কারণ আমি ঠিক করবো না, আমি এখানে বসে তুমি করো তো দেখেছি আমার থেকে ভুলে যাচ্ছে। সরি ম্যাডাম, আমি করে দিচ্ছি, আমার তোমাদের ভুল তো। এমনি তো पढ़ा लिखा नहीं रहेगा उसको तो बेवकूफ बना देगा। अभी हम लोग स्पेलिंग पे स्पेलिंग जान देते हम ना, हम लोग बेवकूफ नहीं बना सकता कोई। আপনার রোগী কি নিয়ে কি হয়েছে? ডেলিভারি হয়ে গেছে, আমার পেশেন্ট আইসিইউ তো বাচ্চা কাছে ঘরে আছে, জন্ডিস হয়ে গেছে আর বুনে ইনফেকশন হয়ে গেছে। বুনে বাচ্চা ছেলে হয়েছে, ভর্তি করেছে। কতদিন ভর্তি আছে? কালকে সকালবেলা 8:30টার সময় ভর্তি করেছি। আচ্ছা, আপনার নাম কি আছে? আমার নাম ফারনাজ বিবি। কোথায় বাড়ি আপনার? ওই তো উর্দি বাজার খানসামা পাড়া 11 নম্বর ওয়ার্ড।
কি অসুবিধা হচ্ছে আপনার? এখানে বলছে ডাক্তাররা সিস্টাররা থাকতে 24 ঘন্টা, তার ব্যবস্থা কোনো না। যতবার পায়খানা বাথরুম যায় ততবার 5 টাকা করে, তাও পরিষ্কার প্রচন্ড নয়। আচ্ছা, আপনি আপনার পেশেন্ট এখানে ভর্তি আছে? হ্যাঁ, ভর্তি আছে। কবে থেকে আছেন এখানে? 10 দিন 12 দিন হয়ে গেল আমার পেশেন্ট। মানে এই সমস্যার সম্মুখীন হচ্ছেন, এই বিষয়ে কাউকে অভিযোগ করেছেন? না করিনি। করেননি? মানে আপনার এই যখনই যাচ্ছেন 5 টাকা করে 5 টাকা করে নিচ্ছে। আপনার নাম কি আছে? নিতু দাস। কোথায় বাড়ি আপনার? এই তো ভদ্রেশ্বর তাঁতিপাড়া, তেলিপাড়া। ভালো চিকিৎসা দিচ্ছে রোগীর সঙ্গে সেই ব্যবস্থা? আজকে তো আমার পেশেন্টের বলছে ছুটি, আমি আজকে দেখি প্রেগনেন্ট আছে। আচ্ছা, ট্রিটমেন্ট হচ্ছে চলছে। আপনাদের কি সমস্যা আছে? ওই বাথরুম পায়খানা অসুবিধা হচ্ছে সারাদিন। সব চিকিৎসা হয়তো 2 দিন হয়েছে, মেয়েটাকে ছুটি দিয়ে দিয়েছে। ছুটি দিয়ে দিয়েছে? হ্যাঁ। আপনাদের সব সমস্যা হচ্ছে টয়লেটে? হ্যাঁ, টয়লেটে একটু থাকছি সারাদিন, সারা রাত থাকছি, এই যে প্রবলেম হচ্ছে। যাচ্ছি 5 টাকা, ঘন যাচ্ছি, চিন্তা হয়ে যাচ্ছে। ডাক্তার ঠিকঠাক টাইমে আসে? এখন আমি 2 দিন তো হয়েছে, মেয়েটা ছুটি পেয়েছি। এখন 8-9 দিন থাকবো তো মালুম হবে। মানে এই 2 দিনে বুঝতে পারেন না কিরকম ভাবে চিকিৎসা করছে? না তো ছুটি দিয়ে দিয়েছে মেয়েকে। কি হয়েছিল আপনার মেয়ে? আমার মেয়ে মানে এখন 8-9 দিন বাকি আছে। 24 তারিখের ডাক্তার ডেট দিয়েছে, আর বলেছে পেটে একটু ব্যথা ছিল, বুধবারে নিয়ে এসেছি 11টার সময়। বলেছে রাত্রিবেলা ছুটি দিয়ে দেবে। আপনার কি সমস্যা আছে দিদি? বলছি আগের মতন আবার অবস্থা হয়ে গেছে হসপিটালে। আচ্ছা, পরিষ্কার থাকছে না, পেশেন্টকে দেখার জন্য ডাকছি, কেউ শুনছেই না। পেশেন্ট যদি মরে যায় তাহলে আবার আসলে কি করবে? আচ্ছা, আপনার পেশেন্ট এখানে ভর্তি আছে? কি নিয়ে? কালকে রাত্রিবেলা আমি ভর্তি করেছি। কি নিয়ে ভর্তি? আচ্ছা, সেখানে আপনার পেশেন্ট মানে কি অবস্থায় ছিল? অবস্থাটা খুব খারাপ ছিল, গায়ে জল ছিল না। আচ্ছা, আবার ও বলছে পায়খানা পাবে, পায়খানা নিয়ে যে অজ্ঞান হয়ে গেছে। পরে কাউকে ডাকছি, সিস্টারকে ডাকছি, কেউ শুনছেই না। তারা মানে সিস্টার আসেনি? না, ওখানে বসে আছে যে অ্যাসিস্ট্যান্টরা যে কাজ করে, যে পার ডে থাকে, ও এসেছে আবার তুলে আমার পেশেন্টটাকে আবার ওখানে পড়ে দিয়েছে। পরিষ্কার কিছু পরিষ্কার কিছু নেই, কেউ শুনছেই না কথাটা। মানে যদি মৃত্যু হয়ে যায় তাহলে কি করবে ওরা? সুপরিবেশ পরিষেবা নেই হসপিটালে? না, একদম আগের মতন হয়ে গেছে। মাঝখানে ভালো ছিল, কিন্তু আবার ওইরকম কন্ডিশনটা হয়ে যাচ্ছে, আগের মতনই কন্ডিশনটা হয়ে যাচ্ছে। না পরিষ্কার ভালোভাবে থাকছে না, পেশেন্টকে ডাক্তার আসবে 1 মিনিটও পেশেন্টটাকে দেখবে না। এটা কি আছে, একটা পেশেন্টকে মিনিমামটা 2 থেকে 3 মিনিট টাইম দেওয়া উচিত একটা পেশেন্টকে দেখলে। আচ্ছা, কিন্তু 1 মিনিটও পেশেন্ট মানে দেখছে, শুধু কাগজ নিলে লিখে দিয়ে চলে যাচ্ছে। কি জিজ্ঞেস করবে তো পেশেন্টটাকে ভালো করে, কি হ্যাঁ কি প্রবলেম আছে না আছে, তারপরে তো পেশেন্টটা বলবে, বাড়ির লোক বলবে ভালো করে। কিছুই নেই এখানে, কোনো ব্যবস্থা নেই। না, ব্যবস্থাটাকে একটু ভালো করার খুব দরকার আছে এখানে। আবার যখন মাঝখানে বলছি তো মাঝখানে একটু ভালো ছিল, কিন্তু আবার ওই কন্ডিশন আগের মতন হয়ে গেছে। আপনার নাম থেকে আসছি না, আমি অনেক বছর থেকে চন্দননগর হসপিটাল, আমার মায়ের সবসময় অসুস্থ থাকেন, এখানে নিয়ে এসে এডমিট করিয়ে দিই, কিন্তু এখন দেখছি ওই অবস্থাটা আগের মতনই হয়ে গেছে। আপনার নাম কি আছে দিদি? রিনা পান্ডে। কোথায় থাকেন আপনি? আমি বন্দরপাড়া, চন্দননগরে। না, আমার কাছে কোনো খবর নেই, আমি তো শুনেছিলাম কি ওখানে টোটো বোধহয় ভিড়ভাড়টা, টোটোগুলো তো ঢুকে সব দাঁড়িয়ে থাকে ভিতরে। না, ভিতরে পেশেন্ট নিয়ে এসছে। যাই হোক, ওটা কি ব্যাপারটা দেখুন, ব্যাপারটা থেকে আবার ঘটনা ঘটে কখনো কি, যাই হোক ওগুলো দেখে নিচ্ছে। না, সুপার একবারে কোনো কিছুর ওপর নজর দিচ্ছে না, ঠিক আছে, সুপার নজর দিচ্ছেন, যথেষ্ট অ্যাডমিনিস্ট্রেশন পশ্চিমবঙ্গের সব জায়গায় আছে, সব ঠিক, যথেষ্ট রুগীর ভিড়, পরিষেবা, হাসপাতালে রুগীর পার্সেন্টেজ দেখুন কিভাবে বেড়েছে, সব ঠিক আছে। এগুলো সামান্য দু একটা ঘটনা, আর এগুলো একটু অতিরঞ্জিত ছড়ায়, তো দেখে নেব। ব্যাপারটা প্রতিদিনই তাহলে কোনো না কোনো ঘটনা। না, সব বাজে খবর, এগুলো সব বানানো ক্রিয়েটিভ। তারা কি করছে জানা আছে, পশ্চিমবঙ্গে তো একটা মানে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টাই করছে কেউ, ওইগুলো তারই পার্ট। এগুলো কিছু ব্যাপার না, পরিষেবা রুগীর যথেষ্ট ভালো। হাসপাতালে প্রতিদিন আউটডোরে কত পেশেন্ট হচ্ছে আর ইনডোরে কত, ওইটা দেখুন, যেটা দেখুন পরিষেবাটা কি চলছে। এগুলো হসপিটালে পরিষেবার জন্য মানুষ যায়, তার বাইরে যেসব সিনগুলো ঘটছে ওগুলো নিয়ে বাড়াবাড়ি না করে হসপিটালে পরিষেবাটা কি হচ্ছে সেটা। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ
এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে, পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বোরোসিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বোরোসিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বোরোসিল। রাজস্থানের বোরোসিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বোরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil.
Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.